السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا مبينا. সম্মানিত মাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একই একক, যার কোনো শরীক নেই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মখলুকাতের সৃষ্টিকর্তা, তার কাজে কোনো শরীক নেই। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি সর্বশেষ নবী, শেষ রাসূল, তারপরে আর কোনো রাসূল আসবে না। আজকে এই অল্প সময়ে আপনাদের সামনে আলোচনা করবে এমন একটি বিষয় সম্পর্কে, যে বিষয়টি সম্পর্কে প্রথম রমজান, দ্বিতীয় রমজানে আমরা প্রতিযোগিতায় পুরস্কার দিতে গিয়ে জিজ্ঞেস করেছি, কিন্তু মাত্র কয়েকজন লোক হাত ওঠা ছাড়া আর কেউ হাত ওঠাননি। অথচ ইসলামের এটা হচ্ছে প্রথম বিষয়, আর তা হচ্ছে ঈমানের স্তম্ভ বা ইসলামের স্তম্ভ। এই দুটো জিনিস। ইসলামের স্তম্ভ সম্পর্কে তো হাত কিছুটা উঠেছে উল্টো পাল্টা করে হলেও, কিন্তু ঈমানের স্তম্ভ যখন জিজ্ঞেস করলাম, আর শুধু এখানে নয়, যে কোনো জায়গায় গিয়ে যদি ঈমানের খুঁটি কয়টি, ঈমানের পিলার কয়টি জিজ্ঞাসা করা হয়, তো অধিকাংশ মানুষ চুপ হয়ে যায়। আর অল্প কিছু লোক বললে তারা ঈমান ইসলামের মাঝে কোনো পার্থক্য বুঝে না, ঈমান আর ইসলামের মাঝে পার্থক্য বুঝে না। যার ফলে তারা করে কি, জিজ্ঞেস করছি ঈমানের স্তম্ভ আর জবাব দিচ্ছে ইসলামের স্তম্ভ বলে। এইরকম এক ভাই গত সপ্তাহে বা এই গত কয়েকদিন আগে জিজ্ঞেস যখন করলাম, তো আসলো একবারে জবাব দেওয়ার জন্য। ঈমানের স্তম্ভ জিজ্ঞেস করেছি, বলল যে 5টি। আর কি শুরু করলো ইসলামের স্তম্ভ বলা, ইসলামের খুঁটি বলা। তার মানে ঈমানের স্তম্ভ আর ইসলামের স্তম্ভ পার্থক্যই বুঝে না, ঈমান আর ইসলামেও পার্থক্য বুঝে না। তো এটা হচ্ছে প্রথম বিষয়। আমরা যারা নিউ মুসলিম হয়, অমুসলিম, এখানে নতুন মুসলমান কালেমা পড়ে আমাদের কাছে, ওদেরকে 6, 5, 11টা জিনিস প্রথম শিখাই। ঈমানের 6টি স্তম্ভ খুঁটি আর ইসলামের 5টি স্তম্ভ। এই 5 আর 6, 11টি জিনিস শিখানোর পরে তারপরে কালেমায়ে শাহাদাতের অর্থটা বুঝিয়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ বুঝিয়ে দেওয়ার পরে তাকে শাহাদাত পড়াই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এটা পড়াই। কিন্তু দুঃখের বিষয়, আমরা এখানে সকলে জন্মসূত্রে মুসলিম, আর ইসলামিক সেন্টারে নিয়মিত আসা ছাত্র ছাড়া অন্যগুলির মধ্যে 2টো হাত ছাড়া 3টে উঠেনি। যারা ইসলামিক সেন্টারে আসেন না সারা বছর, এখানে ইফতার ক্যাম্পে আসছেন, আলহামদুলিল্লাহ, অন্যদের চাইতে তো অবশ্যই ভালো, এতে কোনো সন্দেহ নেই। যারা অনেকে নামাজ পড়ে না, অনেকে রোজাই রাখে না, আর অনেকে রোজা রাখলে মনে করে যে আমরা কি গরিব, যে ওখানে খেতে যাব, ইফতার ক্যাম্পে খেতে যাব, নিজে পাকশাক করে খাচ্ছে, কিন্তু দিনের কিছুই জানে না, ঈমানের স্তম্ভ সম্পর্কে কিছুই জানে না। তো আপনারা আলহামদুলিল্লাহ এখানে আসছেন, আপনাদের এই আগ্রহের শ্রদ্ধা করি, প্রশংসা করি, শুকরিয়া আদায় করি, কিন্তু আপনাদের জন্য দিন শিখা ফরজ। আর যেখান থেকে আমরা নিউ মুসলিমকে শিখানো শুরু করি, সেখান থেকে আপনাদের শিখতে হবে মনে হচ্ছে। কারণ ঈমানের স্তম্ভ জিজ্ঞেস করলেই কিছুই বলতে পারেন না, ইসলামের কথা বলেন, আর না হলে চুপ থেকে যান। তো বড় দুঃখের বিষয়।
অথচ এর ওপর ভিত করে অনেক কিছু আপনার শেখা ফরজ হয়ে রয়েছে। দিন ইসলাম সম্পর্কে যে জানবেন, প্রথম ভিতটা আগে শিখবেন, তারপরে বাকিগুলো শিখবেন। আপনার শিকড়ই নাই, কাণ্ডই নাই গাছের, তো আবার ডালপালাতে কি কাজ দেবে, আর ওই পাতাতে কি কাজ দেবে? হ্যাঁ, পাতা হচ্ছে যে টুপি, মাথায় টুপি দিয়ে আছেন, এটা হচ্ছে গাছের পাতা, ইসলামের পাতা। আর এই পাতা গাছে না থাকলেও রস থাকতে পারে, আর গাছ বেঁচে থাকতে পারে। হ্যাঁ, দুটা সমস্যা থাকতে পারে বেঁচে, মাঝে মাঝে পাতা ঝরে পড়ে যায়। তো আমরা তো টুপির বুঝেছি, কিন্তু ইসলামের স্তম্ভ সম্পর্কে, ইমানের স্তম্ভ সম্পর্কে আমাদের অধিকাংশ ভাইদের জানা নাই। এটা দুঃখের বিষয়। তো এখান থেকে শুরু করব, ইমানের স্তম্ভ কয়টি, এই মর্মে অনেকে গুমরাহ হয়েছে। সাধারণ মানুষ না, অনেক স্কলার যারা লিখেছে তারা গুমরাহ হয়েছে। কেউ লিখেছে ইমানের স্তম্ভ হচ্ছে 5টি, লিখেছে তাদের বইয়ে। আর বড় স্কলার, নাম বলে চমকে উঠবেন, তো বিনা নাম দিয়ে চলি। এখন আমাদের সংশোধনের প্রয়োজন রয়েছে। যার ভুল আছে, যে কোনো ব্যক্তি হোক না কেন, তার ভুল ছেড়ে দেওয়া ফরজ। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে, কোনো আলেমের কাছে ওহী আসেনি, কোনো স্কলার কাছে ওহী আসেনি, কোনো মুফাসসির আর চিন্তাবিদের কাছে ওহী আসে নাই। তো ইমানের স্তম্ভ 5টি নয়, 6টি। তো একদল ওই রকম গোমরাহ হয়েছে ইমানের স্তম্ভ 5টি বলে, আর এক দল আবার বলে থাকে যে ইমানের স্তম্ভ 7টি। ইমানের স্তম্ভ কয়টি? 7টি। তারাও ভুল করেছে, কারণ তারা হচ্ছে মন্ত্র পড়া লোক। যারা ইমানের স্তম্ভ 7টি বলে আর গণায়, তারা হচ্ছে মন্ত্র পড়া লোক, ইসলামের মন্ত্র পড়ে, অর্থ বুঝে না। এই জন্য তারা আমাদের দেশে আবিষ্কার করেছে, তাদের এক শ্রেণীর আলেম সমাজ, মন্ত্রের ইমান পাঠ করা, ইমানে মুফাসসাল আর ইমানে মুজমাল। ইমানে মুফাসসাল মানে বিস্তারিত ইমান, অর্থ বুঝে। এখন শুনেন ওদেরগুলো, বিস্তারিত ইমান, যে ইমান যে নিয়ে আসতে হবে যে বিষয়গুলির ওপর, ওগুলো হচ্ছে ইমানে মুফাসসাল। মুফাসসাল মানে ডিটেলস, বিস্তারিত, আর মুজমাল মানে সংক্ষিপ্ত। তো একটা মন্ত্র তারা পড়িয়েছে, ও কায়দা বাগদাদিতে দেখবেন, আমাদের দেশের কায়দা বাগদাদের শেষে কালেমা লেখা আছে, 5 কলমা, এগুলোও বানানো, আর তার সাথে সাথে ওই নিয়তও বানানো, আর ইমানে মুফাসসাল আর মুজমালও বানানো। যদিও যারা হয়তো এই আরবিতে গদ বাঁধা ইমানে মুফাসসাল মুজমাল বানিয়েছে, তাদের উদ্দেশ্য সৎ ছিল যে লোকেরা জানে না, তো এইভাবে মুখস্থ করিয়ে দেব। কিন্তু আসলে তো মুখস্থ করার বিষয় না, আসলে এগুলো অর্থ বুঝতে হবে, আর অন্তরে বিশ্বাস করতে হবে যে আমি বলছিটা কি আর বিশ্বাস করছিটা কি। এটা হলো আসল বিষয়। ইমান মানে বিশ্বাস। তাহলে এই বিশ্বাস তো আর মন্ত্র পাঠ করে কাজ হবে না। বিশ্বাস মানে অর্থ জানতে হবে, অন্তরে বসাইতে হবে, এবং অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমি এর বিপরীতটা বিশ্বাস করি না। এর নাম হচ্ছে ইমান। তো ইমানে মুফাসসাল আর মুজমাল মানে বুঝলেন। এখন সময় থাকলে ইমানে মুফাসসাল আর মুজমালে যেগুলো ওরা বলেছে, সেগুলি ওই মুফাসসালে 7টি বলেছে। ইমানে মুফাসসালে যাদের মুখস্থ আছে, ওই গদবানা মুখস্থ করে রেখেছেন, 7টি আছে। 7টি তো আসলে নয়, 1টিকে 2টি করে 7টি বাড়িয়েছে। তো ওরাও ভুল করেছে, কারণ মন্ত্র পড়াইতে গিয়ে ওরা ভুল করেছে। তো ইমানের স্তম্ভ হচ্ছে কয়টি? হ্যাঁ, কয়টি? 6টি। এই ইমানের স্তম্ভ যে 6টি, কোরআনে কারীমের এক আয়াতে 6টি নেই, 5টি আছে। ওই যার ফলে একজন বড় লেখকের এই বিভ্রান্তি হয়েছে, গুমরাহি হয়েছে, যে 5টাতে সীমিত করে দিয়েছে। আর এক আয়াতে যে আরেকটা পাক স্পষ্টভাবে উল্লেখ করেছেন, বা একাধিক আয়াতে উল্লেখ করেছেন, ওটাকে সে উপেক্ষা করে গেছে। ইমানের যে 5টি স্তম্ভ, একটি আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, সে আয়াতটি হচ্ছে সূরা নেসার আয়াত নম্বর 136। ভালো করে নোট করে নেন, আর তাফসীরে একটু পড়ে নেবেন ভালো করে। সূরা নেসা আয়াত নম্বর 136। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা,
আমেনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি বিশ্বাস করো, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, আর ওই কিতাবের প্রতি বিশ্বাস করো যেই কিতাবকে আল্লাহ পাক ধীরে ধীরে 23 বছরে নাযিল করেছেন আলা রাসূলিহি, তার শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, মানে কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস করো। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, আর যেই কিতাবগুলিকে আল্লাহ পাক একবারেই নাযিল করে দিয়েছিলেন এর পূর্বে, মানে কোরআন নাযিল হওয়ার পূর্বে একবারে নাযিল করেছে। আনজালা মানে একবারে নাযিল করা, আর নাজ্জালা মানে ধীরে ধীরে নাযিল করা। ওই জন্য আমি অর্থ করতে গিয়ে ব্যাখ্যা তাফসীর করে দিলাম। নাজ্জালার জায়গায় বললাম যে ধীরে ধীরে আল্লাহ নাযিল করেছেন কোরআনকে। আর আনজালা, আগের কিতাবগুলি সম্পর্কে আল্লাহ বলছে আনজালা, আল্লাহ পাক একবারেই নাযিল করেছেন। তাওরাত একবারে তুর পাহাড়ে নিয়ে এসে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ধরাই দিলেন, একবারই ধরাই দিলেন। জাবুর দাউদ আলাইহিস সালামকে একবারই আল্লাহ পাক ধরিয়ে দিলেন। নাও আতাইনা দাউদা জাবুরা, দাউদকে আমি জবুর দান করেছি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ইনজিল, ইন্না আনজালনা তাওরাত ওয়াল ইনজিল, আল্লাহ বলেন ইনজিল আমি একবারই নাযিল করেছি, একবারই দিয়ে দিলেন। এইভাবে একবারেই নাযিল করে দিয়েছেন। কিন্তু কোরআনে কারীমকে আল্লাহ পাক 23 বছরে যখন যেমন সমস্যা এসছে তেমন সমাধান কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন। যখন যেটার প্রয়োজন মনে করেছেন যে এই সময় তা হচ্ছে উপযোগী এই হুকুমটা নাযিলের জন্য, তখন সেই হুকুমটা নাযিল করেছেন। মদকে আল্লাহ পাক হারাম করেছেন কোরআনে কারীমে 3-4 স্তরে গিয়ে, একবারে নয়। হঠাৎ করে লাগাম লাগাননি, যারা মদে ডুবে ছিল হঠাৎ করে যদি তাদেরকে লাগাম লাগিয়ে দেওয়া হয়তো তাহলে লাগাম ছিঁড়ে ফেলতো, লাগাম ছিঁড়ে বলতো কি করতো, না পারবো না, মদ ছাড়তে পারবো না, কালেমা পড়বো, নামাজ পড়বো, রোজা রাখবো, কিন্তু মদ ছাড়তে পারবো না। আল্লাহ পাক কয়েক স্তরে গিয়ে মদকে হারাম করেছেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরে কোরআনে কারীম নাযিল করেছেন। আল্লাহ পাক এই বিষয়গুলির প্রতি ঈমান নিয়ে আসতে বলে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, আর কোরআনে কারীমের প্রতি ঈমান নিয়ে আসো, আর তার আগের যে কিতাবগুলি নাযিল করে সেগুলির প্রতি ঈমান নিয়ে আসো। তারপর আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে আল্লাহ পাক 5টি জিনিস উল্লেখ করে দিচ্ছেন। আর শুনে রাখো, যেই ব্যক্তি ঈমান না নিয়ে এসে কুফরি করবে, অস্বীকার করবে, ওয়ামাই ইয়াকফুর বিল্লাহ, যে আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর সাথে কুফরি করবে। আল্লাহকে অস্বীকার করা মানে শুধু আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা নয়, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করলে নাস্তিক হয়, নাস্তিক। আর আল্লাহ পাকের অস্তিত্বকে মানে কিন্তু আল্লাহ পাকের তৌহিদকে অস্বীকার করে, মানে আল্লাহ পাকের এক হওয়াকে অস্বীকার করে, সেও কাফের মুশরিক। যে ব্যক্তি আল্লাহ তো আছে কিন্তু আল্লাহ একা না, আমাদের গোস কুতুবরাও তার সাথে সাহায্য করে, তারাও হায়াত মওতের মালিক, তারাও নিয়ন্ত্রণের মালিক, তারাও রোগ ভালো করার মালিক, তারাও শিরক কুফরি করলো, আল্লাহর তৌহিদের সাথে কুফরি করলো। যেই ব্যক্তি আল্লাহ পাকের কাজে অথবা আল্লাহ পাকের ইবাদতে শরীক করলো, যে ঠিক আছে আল্লাহ পাক আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু নামাজের সেজদা তো আল্লাহর জন্য খাস, ওইটা ওলি বুজুর্গ আর পীর কবর মাজারের জন্য করি না, কিন্তু তাজিমের সিজদা, শ্রদ্ধা সম্মানের সিজদা কবর মাজারকেও করা যাবে। তারা আল্লাহর একত্বের সাথে কুফরি করলো, তারা আল্লাহর তৌহিদের শিরক নিয়ে আসলো, আল্লাহর তৌহিদকে অস্বীকার করলো। আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াকফুর বিল্লাহ, যারা আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে হোক, আল্লাহ পাকের বিধান অস্বীকার করে হোক, আল্লাহ পাকের তৌহিদ একত্ব অস্বীকার করে হোক। কেউ যদি বলে আমি নামাজ মানি কিন্তু রোজা মানি না, তাহলে সে কাফের, আল্লাহর বিধান অস্বীকার করলো, ওয়ামাই ইয়াকফুর বিল্লাহ, সে আল্লাহর সাথে কুফরি করলো। কেউ যদি বলে যে আমি ব্যক্তি জীবনে ধর্মকর্ম মানি কিন্তু রাষ্ট্রনীতিতে আমি ধর্ম মানি না, আমি অর্থনীতিতে ধর্ম মানি না, আবার সুদ আর ব্যবসা হালাল হারাম ওইসব আমি বুঝি না, আমি নামাজ রোজা করব, তাহলে সে আল্লাহর সাথে কুফরি করলো, সে কাফের। সে কেউ যদি বলে যে আমি পারিবারিক বিষয়ে আমি ইসলামের কোন দিক নির্দেশনা আছে আর সেটা মানতে হবে, এটা আমি মানি না, বিবাহ শাদী করতেই হবে আর বিবাহ শাদী ছাড়া জনমিলন করা যাবে না, এটা আমি মানি না, তাহলে সে কাফের। ওয়ামাই ইয়াকফুর বিল্লাহ, সে আল্লাহ পাকের বিধানের সাথে কুফরি করলো। আল্লাহ পাক বলছে যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো, তাহলে প্রথম পিলার ইসলামের কি? আল্লাহর প্রতি ঈমান। আর প্রথম পিলারকে অস্বীকার করা, আল্লাহ পাকের অস্তিত্বকে অস্বীকার করা, আল্লাহ পাকের একত্বকে অস্বীকার করা, আল্লাহর বিধানকে অস্বীকার করা।
আল্লাহর বিধানের আংশিক অস্বীকার করা। হ্যাঁ, নামাজ রোজা হজ যাকাত সবকিছু মানি, কিন্তু আমি কোরবানি মানি না। আল্লাহর বিধান একটি বিধানকে অস্বীকার করলো, সে আল্লাহর সাথে কুফরি করলো। আর যেই ব্যক্তি কুফরি করবে তার ফেরেশতার সাথে, 2 নম্বরে ফেরেশতা মালাইকার কথা আল্লাহ উল্লেখ করেছে। মালাইকা বহু বচন, এক বচন হচ্ছে মালাক। মালাক কিন্তু আমরা আমাদের দেশের ভাষায় ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে ফার্সি, উর্দু আর বাংলায় ফেরেশতা করে দিয়েছি, ফার্সিতে তর্জমা করে দিয়েছি। আসলে ফেরেশতা শব্দ আরবি নয়, মালাইকা বহু বচন আর মালাক হচ্ছে এক বচন। তো আল্লাহর প্রতি ইমান, ইমান বিল্লাহ ও মালাইকাতিহি, আর মালাইকা ফেরেশতাদের প্রতি ইমান দ্বিতীয় পিলার। ও মালাইকাতি ও কুতুবিহি, আল্লাহ পাকের যতগুলি গ্রন্থ তিনি আসমান থেকে নাযিল করে সেগুলির প্রতি ইমান নিয়ে আসে। মানুষের রচনা করেছেন সেগুলির প্রতি ইমান নয়, আল্লাহ যেগুলি আসমানি কিতাব নাযিল করে সেগুলির প্রতি ইমান নিয়ে আসা। কেন এই কথা বললাম? এই জন্য যে 2 রকম গ্রন্থ রয়েছে, ধর্মগ্রন্থ। কিছু ধর্মগ্রন্থ রয়েছে আসমানি কিতাব, আসমান থেকে আল্লাহ পাক নাযিল করেছেন, যেমন বললাম তাওরাত, ইনজিল, জাবুর, কোরআনুল করিম, সুহুফে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সাহিফা। কিন্তু বেদ মানুষের রচনা, যদিও ধর্মগ্রন্থ হিন্দুদের। তারপরে আপনার বৌদ্ধদের ত্রিপিটক তাদের তৈরি। হ্যাঁ, বাইবেল তাদের তৈরি রচনা। ইনজিল আল্লাহ নাযিল করেছেন, কিন্তু এই বাইবেল, এই যে প্রচলিত আজকের বাইবেল আল্লাহ নাযিল করেননি, তো এগুলো হচ্ছে মানুষের রচিত। যারা আল্লাহর প্রতি, আল্লাহকে অস্বীকার করবে, তার মানে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা হচ্ছে ইমানের প্রথম পিলার। আর তারপরে ফেরেশতাদের প্রতি ইমান নিয়ে আসা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ, পিলার। আর তৃতীয় স্তম্ভ হচ্ছে আল্লাহ পাকের কিতাব সমূহের প্রতি ইমান নিয়ে আসা। আর চতুর্থ স্তম্ভ হচ্ছে ওয়ারসুলিহি, তার রাসূলগণের প্রতি ইমান নিয়ে আসা। ওয়াল ইয়াউমিল আখির, 5 নম্বরে আল্লাহ বলছেন যারা পরকালকে অস্বীকার করবে, এইগুলির কোন একটি যদি অস্বীকার করে, ফাকাদ দাল্লা দালালাম বাইদা, তাহলে সে গোমরাহ পথভ্রষ্ট হয়ে অনেক দূরে চলে গেল, অনেক দূরে চলে গেল। সে গোমরাহ হয়ে অনেক দূরে চলে গেল। আল্লাহকে অস্বীকার করুক, আল্লাহর তৌহিদ একত্ব অস্বীকার করুক, আল্লাহর বিধান অস্বীকার করুক, ফেরেশতা অস্বীকার করুক, তাহলে কেউ যদি বলে আমি সব মানি কিন্তু আমি ফেরেশতা দেখি না, আর এমনি এমনি বলবো ফেরেশতা, মালাইকা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত এসব মানি না, তাহলে সে কাফের। হ্যাঁ, সে কাফের। আল্লাহ পাক সূরা বাকারা একটা আয়াতে বলছেন, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া মিকাইল ওয়া জিবরাইল ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। যারা জিবরাইল, মিকাইল এদের হচ্ছে ফেরেশতাদের দুশমন, জেনে রাখো ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, আল্লাহ পাক এই রকম কাফেরদের শত্রু। তাহলে আল্লাহ পাক যারা মিকাইল, জিবরাইলকে অস্বীকার করে তাদেরকে আল্লাহ কি বললেন? কাফের বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বললেন, ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। এই 5টি বিষয়কে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। আর 6 নম্বরটা শুনেন, সূরা কামার, তাকদীর সম্পর্কে। বাকি আগে তাকদীর, তাহলে ভালো মন্দ তাকদীর, এই তাকদীরের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের একাধিক আয়াতে উল্লেখ করেছে। তার মধ্যে সূরা কামারের 49 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয় আমি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করি, শুধু মানুষকে নয়। হ্যাঁ, আর মানুষের ধর্মের শুধু তাকদীর লেখা হয়নি, দুনিয়াও লেখা হয়েছে। আর শুধু মানুষের না, পশু পাখির, গরু ছাগলের, আসমান জমিনের, পাহাড় পর্বতের, নদী নালা, সাগর মহাসাগরের, কার আয়ু কতটা, আর কখন কতদিন এই নদী থাকবে, আর কখন শুকিয়ে যাবে, চর পড়ে যাবে। হ্যাঁ, আর কখন এই সমুদ্র শেষ হয়ে যাবে, কখন এই আসমান জমিন শেষ হয়ে যাবে। হ্যাঁ, সবকিছু লেখা আছে, সবকিছু লেখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয় আমি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছি সুনির্ধারিত ভাবে। তার তাকদীরের সাথে কাদার আল্লাহ ব্যবহার করেছে, কাদার মানে তাকদীর। আর আল্লাহ পাক সূরা আহজাবের আরেকটি আয়াতে বলেছেন, ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে কাদারাম মাকদুরা, সুনির্ধারিত, সুপরিমিত, আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত। তাহলে এই আয়াত প্রমাণ করে যে তাকদীর লেখা রয়েছে, ভালো মন্দ সৃষ্টি হবে, হবে না, হবে তো কোথায়, মরবে তো কোথায়, হ্যাঁ, রুজি পাবে তো কি রুজি পাবে, চাকরি পাবে না ব্যবসায়ী হবে, সুস্থ না অসুস্থ হবে, খোঁড়া হবে না চোখলা হবে না কি হবে,
শুধু মানুষের ক্ষেত্রে না, সমস্ত সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, সবকিছু জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুই জানেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু লিখে রেখেছেন, আর তার ইচ্ছা মোতাবেক যেই যুগে সেটা সৃষ্টি করবেন সেই যুগটা সম্পর্কে আল্লাহ পাক জানেন, এবং নিজের ইচ্ছাতে স্বাধীনভাবে আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহ পাক কোনো কাজে বাধ্য নন, তার ইচ্ছা মোতাবেক সৃষ্টি করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সুরক্ষিত রেখেছেন লৌহে মাহফুজে এসব লিখে। তো এই ছয়টি হচ্ছে ইমানের স্তম্ভ, ছয়টি হচ্ছে ইমানের স্তম্ভ। বিস্তারিত এই ছয়টি জিনিস সম্পর্কে একটু শোনা যাক। আল্লাহর প্রতি ইমান সম্পর্কে মোটামুটি ইঙ্গিত করেছি, তবে এর সাথে আরেকটু সংযোজন করি, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান, আল্লাহর প্রতি বিশ্বাস চারটি জিনিস দ্বারা সম্পন্ন হবে। আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা, আল্লাহ পাকের জাত এবং সিফাত, আল্লাহ পাকের সত্তা এবং গুণাবলীকে বিশ্বাস করা, আসমা সিফাত, আল্লাহ পাকের নাম গুণাবলীর তৌহিদকে বিশ্বাস করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজগুলিকে আল্লাহর জন্য সুনির্ধারিত করা, বিশ্বাস করা, তৌহিদের রুবুবিয়ত, আল্লাহ পাকের জন্য সমস্ত ইবাদত বন্দেগী যে খাস করতে হবে এ কথা বিশ্বাস করা। এই চারটি বিষয়ের মাধ্যমে এই চারটিকে আলাদা আলাদা বিষয় করে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যেতে পারে, কিন্তু যেহেতু ইমানের মৌলিক বিষয় আজকে আলোচনা করছি, আপনার মধ্যে এই চারটি জিনিস থাকতে হবে, এই চারটি জিনিসের উপর বিশ্বাস থাকতে হবে, তাহলেই আল্লাহর প্রতি ইমান আপনার কমপ্লিট হবে। অমালায়েকা, ফেরেশতাদের ক্ষেত্রে আসি। ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ফেরেশতা মালায়েকা, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, কিন্তু অল্প কয়েকজন ফেরেশতার নাম কোরআনে কারিমে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। তো যেই কয়জনের নাম উল্লেখ করা হয়েছে নাম ধরে বিশ্বাস করতে হবে, আর যাদের নাম উল্লেখ করা হয়নি তাদের নাম নিজের পক্ষ থেকে রচনা করা যাবে না, বানানো যাবে না। মনে রাখবেন এই ক্ষেত্রে যেমন জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইলের নাম কোরআনে কারিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, তাই না? মিকাইল বা মিকাল দুই রকমই রয়েছে কেরাত কোরআনে কারিমে। তো মিকাইল বলেন বা মিকাল বলেন, ফেরেশতার নাম রয়েছে, হ্যাঁ, জিবরিল ও মিকাল। হ্যাঁ, আর কোন ফেরেশতা? ইসরাফিলের নাম কোরআনে কারিমে আছে? কোরআনে কারিমে ইসরাফিলের নাম নেই। সিংহা নিয়ে যে বসে আছে, পৃথিবী ধ্বংস হবে, আল্লাহর হুকুম হবে, সিংহায় ফোক দেবেন, তার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে রয়েছে, একাধিক হাদিস রয়েছে এই মর্মে। তো ইসরাফিলের নামও রয়েছে হাদিসে, আমরা ওইভাবে বিশ্বাস করব যেমন কোরআনে কারিমে জিবরাইল আর মিকাইলের নাম রয়েছে, বিশ্বাস করব। এখন বাকি থাকলো মালাকুল মউত। মালাকুল মউত মানে মওতের মৃত্যু দায়িত্বশীল ফেরেশতা, মৃত্যু দানের জন্য যেই ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে মানুষের আত্মাগুলি গ্রহণ করবে। হ্যাঁ, এই আত্মা গ্রহণের যে দায়িত্ব দেওয়া হয়েছে যে ফেরেশতাকে, তাকে বলা হয় মালাকুল মউত। আল্লাহ পাক সূরা সাজদার একটি আয়াত ইরশাদ করেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী, তুমি মানুষকে বলে দাও, ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, তোমাদের আত্মাগুলি গ্রহণ করে, তোমাদের প্রাণটা নিয়ে যায়। ইয়াতাওয়াফাকুম, তোমাদের রূহটা কবজ করে নেয়। মালাকুল মউত, মওতের দায়িত্বশীল ফেরেশতা। আল্লাযী উক্কিলা বিকুম, যাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে, এই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, নিজের পক্ষ থেকে নয়। আল্লাযী উক্কিলা বিকুম, তারপরে তোমাদের প্রাণ হরণ করলো, তোমাদের আত্মাগুলি নিয়ে নিল, তারপরে কি হবে? সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তারপরে রবের কাছে তোমাদের ফিরে যেতে হবে। হ্যাঁ, যেখান থেকে এসছো ওখানে যেতে হবে। আল্লাহর কাছ থেকে, আল্লাহর হুকুমে এসেছো, আল্লাহর কাছেই ফিরে চলে যেতে হবে। শুধু মানুষকে ফিরে যেতে হবে না, ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন সমস্ত কিছু আল্লাহর কাছে ফিরে যাবে। সবকিছু আল্লাহর নির্দেশে সৃষ্টি হয়েছে, আর সব কিছুর ফয়সালা আল্লাহ পাকের হাতে ফিরে যাবে, আর সবকিছুই আল্লাহর কাছে ফিরে যাবে। ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এর জন্য প্রস্তুতি নিতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। তাহলে কি জন্য আল্লাহ পাঠিয়েছিলেন? হ্যাঁ, গরু ছাগলের মতো খাওয়া দাওয়া করার জন্য, পেটের ক্ষুধা দূর করার জন্য, আর যৌন ক্ষুধা দূর করার জন্য দুনিয়া পাঠিয়েছিলেন।
না তোমাকে সৃষ্টি করার হে আদম সন্তান, হে আব্দুল্লাহ, হে মোহাম্মদ, হে আহমদ, তোমাকে সৃষ্টি করার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন টার্গেট রেখেছেন, লক্ষ্য উদ্দেশ্য রেখেছেন? তোমাকে কি জানিয়ে দেওয়া হয়েছিল যে তোমাকে কেন দুনিয়ায় পয়দা করা হয়েছে, কেন পয়দা করা হয়েছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এই ধারণা করেছো তো তোমাদেরকে খেল তামাশার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে না? অবশ্যই ফিরে আসতে হবে। ফিরে আসতে হবে, তার জন্য দুনিয়ায় প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে পাঠানো হয়েছে। দুনিয়া তোমার কর্মজগৎ, ওখানে কাজ করে আসবে। আল্লাহ যা করতে বলেছেন করবে, যা বারণ করেছেন তা থেকে বিরত থাকবে। যা করতে বলেছেন করবে, আর যা নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকবে। এটাই হচ্ছে ইবাদত, এটা হচ্ছে ইবাদত। ইবাদত মানে দু তিনটা কাজ নয়, শুধু নামাজটা পড়লেন ইবাদত একবারে কমপ্লিট করে দেন। হ্যাঁ, একটা বড় ইবাদত করলেন, নামাজের আগে তৌহিদ, তৌহিদ প্রতিষ্ঠা করলেন। হ্যাঁ, একটি ইবাদত, মূল ইবাদত কায়েম করলেন, কিন্তু বাকি আপনার জীবনে, সার্বিক জীবনে ইবাদত রয়েছে। তো ইবাদত হচ্ছে ব্যাপক অর্থে আল্লাহ পাক যা নির্দেশ দিয়েছেন তা পুরোপুরি পালন করা, আর আল্লাহ পাক যা থেকে বারণ করেছেন সেসব থেকে বেঁচে থাকা, দূরে থাকা, এই হচ্ছে ইবাদত। তো বলছিলাম যে মালাকুল মউত আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। আচ্ছা, আল্লাহ পাক জিবরাইল বললেন, মিকাইল বললেন, ইসরাফিল বললেন, মালাকুল মউতের নাম যদি আর অন্য কিছু থাকতো তো আল্লাহ বলতেন না? হ্যাঁ, না আল্লাহ কৃপণতা করলেন, বললেন না? হ্যাঁ, আমাদের দেশে মালাকুল মউতের একটা নাম আছে, প্রচলিত নাম, কি বলতে পারেন? হ্যাঁ, আজরাইল। হ্যাঁ, ওজনে মিলছে ঠিক, মানে হয়েছে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল মিলিয়ে দিল। ও কোরআনে থাকার না থাকা, রসুলের হাদিসে থাকার না থাকা, মিলছে তো, ওজনে মিলছে, তাই না? কবিতার মতো ছন্দে মিলছে, সুতরাং ঠিক আছে, তাই না? আরে ভাই, দলিল পেশ করেন যে আজরাইল নামটা আল্লাহ দিয়েছেন, তার রসুল দিয়েছেন, কোন একটা হাদিসে আছে? একটা জয়ীফ হাদিস, জয়ীফ দুর্বল হাদিস আছে? কখনো তো চিন্তা করলেন না। দিন শিখার যে প্রয়োজন রয়েছে, অনেকে ভাবছেন আরে শেখ ইমানের পিলার আলোচনা, ইমানের পিলার আর কি, ছয়টা তো জানি, কিন্তু আপনার ইমানের ধরনটা কি হইতে হবে? আপনি সারা জীবনটা আজরাইল আজরাইল, আরে আজরাইল জান কবুজ করতে আসে, আজরাইল বলে আসলেন, কাল কিয়ামতে আল্লাহ জিজ্ঞেস করবেন যে আমি একে আজরাইল বলেছিলাম, তোমাকে এই নাম রাখার অধিকারটা দিল ওকে, এই নামটা বললে কেন তুমি? কি জবাব দেবেন বলেন দেখি? আমি জিবরাইল শিখিয়েছি, মিকাইল শিখিয়েছি, মালাকুল মউত শিখিয়েছি, আমি তো আজরাইল নাম দিনি, তোমার নাম রাখার কি আছে? আরে আপনার নাম, আপনার যে নামটা আছে হাবিবুর রহমান, আপনাকে যদি মহিবুর রহমান বলে ভালো লাগবে? হ্যাঁ, আপনাকে যদি আপনার নাম ছাড়া অন্য নামে ডাকে তা আপনি বলবেন আমাকে ঠাট্টা মজাক করছে, তাই না? খারাপ লাগবে আপনাকে, যতই ভালো নাম দিয়ে ডাকো, যতই ভালো নাম দেবে, কখনো ভালো লাগবে না। কিন্তু আপনার মা বাবা যে নামটা আপনার রেখেছে সেটা আপনার কাছে প্রিয়, সেটা আপনার কাছে প্রিয়, যদি সেটা বৈধ নাম হয় তাহলে। তো কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সৃষ্টি করেছেন, তার অধিকার নাম রাখার আমার আপনার অধিকার নেই। সুতরাং এই আজরাইল নামটা থেকে আল্লাহর হস্তে তওবা করে নেন, আজকে আজরাইল নাম বলবেন না। আজরাইল নাম কোথাও নেই। আমরা একবার অনেক তদন্ত করলাম, একটা ডিকশনারি আছে, কোরআনেও নেই, হাদিসেও নেই, জয়ীফও নেই, সহিহও নেই, কোনো হাদিসে নেই। একটা ডিকশনারি আছে এক খ্রিস্টানের লেখা, অ্যারাবিক, অনেক খ্রিস্টানরা অ্যারাবিক বলে, সিরিয়াতে, তারপরে লেবাননে, মেসরে বহু খ্রিস্টান আছে, বহু খ্রিস্টান আছে যারা আরব, মাতৃভাষা আরবি, কিন্তু আল্লাহ পাক তাদেরকে গোমরা করেছে। কোরআনের ভাষা জানা সত্ত্বেও, মাতৃভাষা সত্ত্বেও তারা হেদায়েত পায়নি, বরং তারা কট্টর ইসলামের শত্রু। তো এদের একজন একটা ডিকশনারি লিখেছে অ্যারাবিক, সেই ডিকশনারির নাম হচ্ছে আল-মুনজিদ। এই আল-মুনজিদে এই নামটা এসেছে, তাতেও সে কিন্তু আজরাইল লিখেনি, আইনে কাসরা দিয়ে ইসরাইল লিখেছে, ইসরাইল। আর বর্তমান যে দেশ, যেটা ইসরাইলকে ইসরাইল বলছে, এটা আলিফ হামজাদি, দুটোতে পার্থক্য আছে। হ্যাঁ, হামজাদি আর সিন দিয়ে, এটা হচ্ছে ইসরাইল। ইসরাইল থেকে ইসরাইল বলছে এই ইহুদিদের দেশকে, ইহুদিরা যে দখল করে আছে ফিলিস্তিনকে। আর যেটা ওই আল-মুনজিদের লেখক খ্রিস্টান, ওই মালাকুল মউতের নাম লিখেছে সেটা আইন জা দিয়ে, আইন জা ইসরাইল। তাহলে যারা আজরাইল বলছেন তারা তো ওই খ্রিস্টান অনুকরণ করছেন। হ্যাঁ, খ্রিস্টান লেখকের অনুকরণ করছেন না। আল্লাহ বললেন না, তার রসুল বললেন না, চার খলিফা বললেন না, চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বললেন,
কোন ফিকার কিতাবে দেখান তো যে আজরাইল নামটা আছে, হেদায়েত আছে, বেকায়েতে আছে, আবু হানিফার ফিকহে আকবরে আছে, কোথাও নেই। তাহলে এই ইমানের বিষয়গুলিকে ঠিক করতে হবে। তকদিরকে অনেকে ছেড়ে দিয়েছে, যে বলছিলাম যে তকদিরকে ছেড়ে দিয়েছে কারণ 5টি একটা আয়াত আছে আর ওইটা আর এক আয়াত আছে, সেটা ছেড়ে দিয়েছে, এটাও ঠিক নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের সবচেয়ে উত্তম ব্যাখ্যা করেছেন। জিবরাইল আলাইহিস সালাম একদিন একজন আগন্তুক অপরিচিত ব্যক্তি মেহমান হয়ে সাদা একেবারে কাপড় পরে আসলেন। আসার পরে মসজিদ নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে বসে গেলেন আর বসার পরে কয়েকটি প্রশ্ন করা শুরু করলেন। কয়েকটি প্রশ্ন করেছিলেন। আসার পরে সামনে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর জিজ্ঞেস করতে লাগলেন, যাতে করে সাহাবীরা জানতে পারেন, রাসূলুল্লাহ সাথী সঙ্গীরা মাসলা মাসাইল আকীদার বিষয় বিভিন্ন বিষয়গুলি জানতে পারেন। জিবরাইল মানুষের রূপ ধরে এসেছেন। সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা কেউ চিনিও না, আবার দূর থেকে আসলে তো ময়লা কাপড় থাকবে, কাপড়ও ময়লা না, একবারে সাদা কাপড়। আশ্চর্য হলেন যে এই লোক কে? এসে জিজ্ঞেস করলো ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, তারপরে কিয়ামত সম্পর্কে। কিয়ামত সম্পর্কে যখন রাসূলুল্লাহ বললেন না যে আমি তো জানি না, তোমার চাইতে বেশি আমি জানি না, তখন বলে কিয়ামতের লক্ষণ। এই 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্ন ওই হাদিসে রয়েছে। এতে রয়েছে ইমানের পিলার আর ইসলামের পিলার। ইসলাম সম্পর্কে যখন জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি একটু বলুন তো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিজ যাকাতা ওয়া তাসুমু রমাদানা ওয়া তাহুজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হচ্ছে এই 5টি পিলারের নাম। আন্তা সাদা সাক্ষ্য প্রদান করবে, তাহলে কখনো শুধু কালেমা করবেন না, কি বলবেন? কালেমার সাক্ষী দেওয়া। আন্তা সাদা সাক্ষ্য প্রদান করবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রাসূল, ওয়া তুকিমুস সালাত, আর কি করবে? নামাজ 5 ওয়াক্ত কায়েম করে। 5 ওয়াক্ত 4 নয়, আল্লাহ 5 ফরজ করে। যে 5 আদায় করে 50-এর নেকি পায়, আর যে 4 করে খেয়াল খুশি পড়ে সে কিছুই পায় না, সে কিছুই পায় না। বরং যখনই 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তখন কুফরি পায়, আবার ইসলামের মধ্যে আসে, আবার কুফরিতে ধাক্কা খেয়ে যায়। এই করতে করতে কখন যে মওত আসে, এসা পরে যদি মওত আসে আর বদনিয়ত নিয়ে শুয়েছে যে ফজরে উঠবো না, তাহলে কুফরের অবস্থায় মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেদায়েত দান করে আধা নামাজি মুসলমানদেরকে। বলছিলাম যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, এটা হচ্ছে দ্বিতীয় ইসলামের স্তম্ভ। আর তারপরে হচ্ছে অতুতিস যাকাত, যাকাত দেওয়া 3 নম্বরে। ওয়াতাসুমু রমাদান 4 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা 29 বা 30, যেমন চাঁদের মাস হবে রমজান। আর ওয়াতাহুজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করবে যদি তোমার কাছে রাস্তা খরচ থাকে। আজকে থেকে 10 বছর 5 বছর আগে রাস্তা খরচের ব্যবস্থা হয়ে গেছে। তখন হজ সস্তা ছিল, 500 রিয়াল, 1000 রিয়াল, 1200 রিয়ালে হজ হইতো। অনেকে হজ করেননি। 10 বছর 12 বছর পরে ভাবছেন যে দেশে তো চলেই যাব, তো হজটা করি, এখন লাগে 7000 8000 রিয়াল। এটা কি বালা মুসিবত নয়? আপনার পাপের কারণে, অবহেলার কারণে, গাফিলতির কারণে, যে কোথায় 1000 রিয়ালে হজ হচ্ছিল আজকে লাগে 6000 7000 রিয়াল। কোত্থেকে হজ করবেন? জবাবদেহি করতে হবে, গুনাহগার হয়ে যেতে হবে যদি হজ না করে যান। আল্লাহ পাক যেন হজ আদায় করার তৌফিক দান করে। যারা এখানে প্রবাসী, প্রায় লোকদের উপর হজ ফরজ। যারা এখানে কাজ করতে সৌদি আরবে ঢুকেছেন তাদের অধিকাংশ লোকের উপর হজ ফরজ হয়ে গেছে। মক্কা পৌঁছার, মক্কা থেকে ফিরে আসা, আর একটা সপ্তাহ থাকার সমান টাকা আছে। দেশে গাড়ি করছেন, বাড়ি করছেন, ব্যবসা করছেন, অনেক কিছুই করছেন, জমি জায়গা কিনছেন, আর হজ করার তৌফিক হয় না। আর দেশি ভাষায় বলছেন যে ছোট হজ করেছি হুজুর, ছোট হজ করেছি। হজ করেছেন? বলছে হ্যাঁ, বড় হজটা করিনি, ছোট হজ করেছে। ছোট হজ আবার কি জিনিস? ছোট হজ আবার কি জিনিস? ছোট হজ বলে কিছু নেই। হজ একটাই, যেটা হচ্ছে এই জিলহজ মাসে হয়ে থাকে, এটাই হচ্ছে হজ। আর উমরা, সেটা উমরাও, সেটা ছোট হজ নয়। আর সেই উমরা দিয়ে আপনার ফরজ আদায় হবে না। সুতরাং হজ আদায়ের জন্য সচেষ্ট হবেন। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করে। যারা বিশেষ করে এখানে এসেছেন, আর যেসব ভাইয়েরা অনলাইনে শুনছেন, বোনেরা শুনছেন, আল্লাহ পাক তাদেরকেও যেন হজ পালন করার তৌফিক দান করেন। আর যেসব ভাইয়েরা হজ পালন করেন তাদের জন্য আল্লাহ পাক হজ কবুল করেন। বলছিলাম ইমানের পিলার সম্পর্কে। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলুন। তখন বললেন আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে।
অমালাইকাতে ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসবে, অকুতুবিহি আল্লাহ পাকের কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসবে, অরসুলি রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসবে, আর ওয়াল ইয়াউমিল আখিরে আর পরকালের প্রতি ঈমান নিয়ে আসবে, তুমিনু বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি আর ভালো হোক আর মন্দ হোক তাকদীরের প্রতি ঈমান নিয়ে আসবে। একই মানুষের কখনো ভাগ্য ভালো হয় আর কখনো খারাপ হয়, কখনো বালা মুসিবত আসে আর কখনো সুদিন আসে, সুখ আসে, সবটাই হতে পারে। আবার কারো সারা জীবনটাই কষ্ট থাকতে পারে, আর দুর্ঘটনা থাকতে পারে, বিপদ আপদ থাকতে পারে, ভবিষ্যৎ অন্ধকার থাকতে পারে। সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আল্লাহ পাক লিখে রেখেছেন। আর তার সাথে সাথে আপনাকে কর্মের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। কখনো এই কথা ভাববেন না যে আল্লাহ তকদির লিখে দিয়েছেন মানে পাথরের মতোই আমরা। পাথরের মতো কি? পাথরের মতো হলে বাসা থেকে আসলেন কি করে ইফতার করতে? এখানে অনেকে বলে আল্লাহ যখন তকদির লিখেই দিয়েছে তাহলে আর আমল করে আর হবেইটা কি? আমল করি আর না করি যা হওয়ার তো হয়েই গেছে, তাই না? হ্যাঁ, এটা গুমরাহি। তো ওই কথাই যদি হইতো তো আপনার তো রুজিটাও তকদিরে লেখা আছে, রিয়ালটাও তকদিরে লেখা আছে, তো ওই ক্ষেত্রে কেন বাংলাদেশে বসে যাননি? যে তকদিরে যদি রিয়াল থাকে তো বাড়িতে বসে থাকলেও রিয়াল চলে আসবে, সৌদি আরবে যাওয়ার প্রয়োজন নাই, হ্যাঁ, পাসপোর্ট বানাবার প্রয়োজন নেই, এত টাকা দিয়ে ভিসা কেনার প্রয়োজন নেই, কি দরকার ছিল? ওখানে তকদির নেই? তকদিরে সবকিছু লেখা আছে, দুনিয়াও লেখা আছে, দিনও লেখা আছে, মানুষেরও লেখা আছে, আর পশু পাখিরও তকদির লেখা আছে, আসমান জমিনেরও তকদির লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কর্ম করতে বলেছেন, কর্ম করতে হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, সময় শেষ দিকে চলে গেছে, এই জন্য এখান থেকে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান ঠিক করার তৌফিক দান করেন আর নেক আমলের তৌফিক দান করেন।